হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস ক্রিয়েটিভ কর্নার। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও আছি মোটামুটি। আর আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। রেগুলার তো ব্লগ তো আমার হচ্ছেই না, তো আজকে রান্নাটা অনেক দূর এগিয়ে গেছে। পেছনে ক্যাওয়াস হচ্ছে দুই ভাই বোন। এই পুকুরটা দেখুন কত মাছ। আমার ক্যামেরা অত ভালো আসেনি, তাও চেষ্টা করেছে, ঝাঁকে ঝাঁকে মাছ। কিন্তু আমাদের মানুষের তো অত্যাচারে পুকুরে কি নোংরা। সুইমিং পুলের পাশেই এই পুকুরটা। আমার এত কষ্ট লাগছিল, প্রচুর মাছ আছে কিন্তু তার সাথে এত নোংরা, মানে যা নোংরা আশেপাশের সব লোকেরা এখানেই ফেলে, ওই জন্য নোংরা হয়ে আছে। এখন বানাবো স্যান্ডউইচ। গুড মর্নিং সবাইকে। এখন স্যান্ডউইচ রেডি করে ফেলছি। আর বাইরের আবহাওয়াটা তো খুব ভালো আছে, ঠান্ডা ঠান্ডা আছে। ছেলে সুইমিং থেকেও চলে এসছে। স্যান্ডউইচটা এমনি প্লেন স্যান্ডউইচ যেমন বানাই, একটুখানি আলু দেব, কারণ একটু ভারী না হলে হয় না। একটু বেলা হয়তো ছুটির দিন খেতে, এই আলু দিয়ে, শসা দিয়ে, মেয়োনিজ দিয়ে, সস দিয়ে, এসব দিয়েই বানাচ্ছি। এই এখন হবে ব্রেকফাস্ট। তারপরে লাঞ্চে আজকে সেরকম কিচ্ছু করব না, শুধু করব একটু চিকেনটা শুধু এনেছে, এখন ম্যারিনেটও করা হয়নি। চিকেনের ঝোল করব। আর ছেলে মেয়ে তো অতটা চিকেন, মানে মেয়ে তো খাই না, ছেলে একটুখানি খায়। আর তার মধ্যে ডিম দিয়ে দেবো, চিকেনের ঝোলটার মধ্যে ডিম সেদ্ধ করে মিশিয়ে দেবো। আর তার করব মাছের ডিম আছে, মাছের ডিমের বড়া করব। এই পর্যন্ত এখনও ঠিক আছে। আলু তো আমার ভাজতেই হবে, নইলে আমার ছেলে খেতে বসে না। এই পর্যন্ত ঠিক আছে। রান্না করব, এখনও কিছুই জোগাড় করিনি। আগে ব্রেকফাস্টটা তো মিটিয়ে নিই, তারপরে যা করার করব। পাউরুটিগুলো সব একবার করে একটুখানি সেঁকে নিচ্ছি। আর স্যান্ডউইচের মানে ভিডিও শেয়ার করলাম না, কারণ অনেকবার করেছি এর আগে। বারবার করে এক জিনিস ভাল লাগে না। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টির থেকেও বেশি বাজ পড়েছে, বাজ টাজ পড়েছে। ওরে অন্ধকার, মনে হচ্ছে যেন রাত্রির হয়ে গেল, এরকম হয়েছিল কালকে। সন্ধেবেলা মনেই হচ্ছে না, মানে সন্ধেবেলা মানে মনে হচ্ছে যেন দুপুরবেলাটাই সন্ধেবেলা হয়ে গেছে। সন্ধেবেলা আলাদা করে বুঝতেই পারলাম না। ব্রেকফাস্টটা করে আবার দেখা করছি।
এখন এই মাংস করবো, তার জন্য সব কাটাকুটি করে নিচ্ছি। আর আমার বন্ধু ভিডিওটা করে দিচ্ছে, আমার ছেলে বন্ধু ওর নাম। হ্যাঁ, মাংসটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে মাংসের আলু আর আলু ভাজা একসাথেই কেটে নিয়েছি। এটা এই আধ ঘন্টা হলো। আর পেঁয়াজ কেটে রেখেছি, আর ওই আদা রসুন রেখেছি, সব বাটবো মিক্সিতে। আর গ্যাসটা এই স্যান্ডউইচ করে গ্যাসটার কি অবস্থা, পাউরুটির গুঁড়ো করে। আমি আবার এইভাবে কাজ করতে পারি না, মুছবো। আর ওদিকে আলুটা ভাজতে ভাজতে মুছে নেবো। আর এখানে কিছু কিছু বাসন হয়েছে, সেগুলোকে তো মাজতেই হবে। কুকারটা রেখে দিয়েছি ডিম সেদ্ধ করবো বলে। কাজ এখন এই পর্যন্ত এগিয়েছে। আর বাইরেটা দেখুন কি সুন্দর, আবহাওয়াটা মেঘলা করে। ভিডিও করতে পারছি না, এখানে গান চলছে, কপিরাইটের ভয়। ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। মাংসটা রান্না করছি, আর মাছের ডিমের বড়া করবো। মাছের ডিম আনা ছিল, ওটার বড়া করব। আর আলু ভাজবো, উচ্ছে ভেজেছি। একটু এই পর্যন্ত রান্না হয়েছে। গানটা পুরো শোনা যাচ্ছে, এক্ষুনি কপিরাইট দিয়ে দেবে যদি ভিডিওটার মধ্যে আসে, খুব ভয় লাগছে। আর আজকে বিকেলে করব একটুখানি চিকেন রোল করার বাড়িতে ইচ্ছা আছে, আমি কোনোদিন করিনি। ওই জন্য ছোটো ছোটো করে চিকেনগুলোকে বোনলেস করে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দেবো, এটা কিন্তু হরিণ ঘাটা চিকেন না, এমনি অর্ডিনারি চিকেন। আর এর মধ্যে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর এই মশলাটুকু রেখেছি, এটার মধ্যে ম্যারিনেট করবো, যে ওটা মশলাটা শুদ্ধ দিয়ে তারপর বিকেলবেলা একটুখানি সিটি দিয়ে নেবো কুকারে। সবই দিয়ে রাখবো, একটু সিটি দিয়ে নেবো, তারপর রোলটা বানাবো। আর রোলেরও আমার সব কাটাকুটি সব কিছু হয়ে গেছে। সবসময় তো কিনেই খাওয়া হয়, আমি দেখছিলাম বাড়িতে বানানো এমন কিছু ঝামেলা নয়। আজকে রান্না হয়েছে মাছের ডিমের বড়া, আলু ভাজা, উচ্ছে ভাজা করেছি, আর ভাত তো আছেই। আর এখানে চিকেনটা, ডাল আছে অল্প, আর স্যালাড আছে। এই হচ্ছে আজকের মেনু। বানিয়েছিলাম চিকেন রোল, আলমারিটা একটু গোছানো, সব অগোছালো হয়ে যায় তো, সব গোছালাম। এখন কিন্তু অনেক রাত, 12টা বাজে, 10 মিনিট ফাস্ট আছে। আর সবার ডিনার তো সব হয়ে গেছে। আমি কিছু খাবো না, ওটা যেহেতু খেয়েছিলাম সন্ধ্যেবেলা কিছু খেলে আমার রাতে খেতে ইচ্ছা করছে না, ওই জন্য হয়ে গেছে। আলমারিটাও গোছানো,
পুরো আলমারিটা মানে পুরোটা না, জামা কাপড় যেখানে যেখানে থাকে সেখানটা গুছিয়েছি। এখানে থাকে ছেলের কিছু বই, ওই দিকেরটাও গুছিয়েছি, ওই দিকেরটা বন্ধ করে দিয়েছি। আর আলমারি পরিষ্কার করতে গিয়ে কিছু মানে কিছু জিনিস এখন আর পরবো না, যেগুলো এক্সট্রা জিনিস, ব্লাউজ বা শাড়ি অনেক পরেছি, আর মানে ভালোই আছে তবু পরবো না সেগুলো, ওই জন্য এখন রাখলাম, দিয়ে দেবো এগুলো। তাহলে এই পর্যন্ত করে এখন তাহলে এখানে ব্লগটা শেষ করি। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, খুব শান্তিতে থাকবেন। বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটা শেয়ার করুন সবার সাথে, তাহলে সবাই দেখতে পাবে। যদি কারোর ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।